আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহর নবী রাসূলগণের মুক্তাঝরা বাণী। দুনিয়ার জীবনকে আখেরাতের জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই জয়ী হবেন, আর আখেরাতের জীবনকে দুনিয়ার জন্য বিক্রি করলে আপনি দুই জীবনেই পরাজিত হবেন। মন্দের মূল তিনটি এবং শাখা ছয়টি। মূল তিনটি হলো: এক, হিংসা; দুই, লোভ লালসা; তিন, দুনিয়ার প্রতি ভালোবাসা। শাখা ছয়টি হলো: এক, নিদ্রা; দুই, নেতৃত্ব; তিন, পেট ভরে খাওয়া; চার, আরাম আয়েশ; পাঁচ, প্রশংসা পাওয়া; ছয়, গর্ব অহংকারের প্রতি আকর্ষণ ও ভালোবাসা। যদি তোমরা কোনো ব্যক্তির সাথে শত্রুতা করতে চাও, তাহলে তার প্রতি প্রথমে সতর্ক দৃষ্টি রাখো। যদি সে আল্লাহর আনুগত্য বান্দা হয়, তাহলে তার সাথে শত্রুতা করা থেকে বিরত থাকো, কারণ আল্লাহ তাআলা তাকে কখনো তোমাদের আয়ত্তে দেবেন না। আর যদি সে আল্লাহ তাআলার নাফরমান বান্দা হয়, তাহলে তার সাথে শত্রুতা করার কোনো প্রয়োজন নেই, কারণ সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে শত্রুতাই তার ধ্বংসের জন্য যথেষ্ট। ইমাম আবু হানিফা নোমান বিন সাবেত রহমতুল্লাহি আলিয়ের মুক্তাঝরা কিছু বাণী। মানুষ কি বলে সেটা নিয়ে চিন্তিত হও না, ওইসব ভেবে ভেঙে পড়ো না। তুমি তোমার পথে অটল থেকে নিজেকে এমনভাবে তোলো যেন মানুষ তোমার মুখাপেক্ষী হয়ে তোমার কাছে ফিরে আসে। তোমার খানায় অন্যকে শরিক করো, কেননা কৃপণ ব্যক্তি সমাজের নেতৃত্ব লাভের যোগ্য হয় না। প্রথমে ইলেম অন্বেষণ করবে, তারপর হালাল মাল উপার্জন করবে, তারপরে বিয়ে করবে, কারণ ইলেম শিক্ষা অবস্থায় মাল অন্বেষণ করলে ইলেম থেকে বঞ্চিত হতে হয়। প্রাপ্য মর্যাদার কম পেয়েও যে সন্তুষ্ট থাকলো, সে প্রত্যাশিত মর্যাদার চেয়ে অধিক মর্যাদাবান অবশ্যই হবে। তোমরা ইলেম জ্ঞান আরোহণ করো, কারণ ইলেম মিসকিনকে বাদশাহর আসনে আসীন করে। ইলেম আমলের আমন্ত্রণ পেশ করে, যদি সে আমন্ত্রণ গৃহীত হয় তবে তো ভালো কথা, নতুবা ইলেম নিজেই বিদায় গ্রহণ করে। হযরত আবু সুফিয়ান শাওরি রহমতুল্লাহি আলী বলেন, আমার মা আমাকে নসিহত করেছিলেন যে, হে আমার বৎস, ইলেম অনুযায়ী আমলের সংকল্প ব্যতীত এলেমের পাঠ শুরু করো না, কারণ আখেরাতের জীবনে আমলবিহীন ইলেম তোমার উপর বিপদ হয়ে দাঁড়াবে। রিয়া ও প্রদর্শনপ্রীতি বর্তমান কালের আলেম ও কারীদের ভিতর মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। এরা জনসম্মুখে নিজেদের ইবাদতের বুলি আওড়ায়, অথচ এদের অন্তর হিংসা, ঘৃণা, পরশ্রীকাতরতার ব্যাধিসমূহে জর্জরিত। কোনো মৌলবীর নিকট তোমার কোনো প্রয়োজন দেখা দিলে আর এক মৌলবীর সুপারিশ নিয়ে যেও না, অন্যথা তুমি এক কঠোর প্রাণের সম্মুখীন হবে। তবে হ্যাঁ, কোনো ধনী বা অন্য কোনো ব্যক্তিদের সুপারিশ নিয়ে যেতে পারো, তাতে মৌলবী সাহেব তোমার কাজটা খুব দ্রুতই সেরে দেবেন। যার হাতে মাল সম্পদের কিছু পরিমাণ আছে, সে যেন অবশ্যই তার সঠিক ব্যবহার করে, কেননা বর্তমান সময়ে যদি কেউ অভাবে পতিত হয়, তবে সেই ব্যক্তি সর্বপ্রথম নিজের দিনের বিনিময়ে দুনিয়া লাভ করবে। খসখসে মোটা পোশাক পরিধান করা এবং স্বাদবিহীন খাদ্য ভক্ষণ করা বুজুর্গি বা পরহেজগারি নয়, বরং প্রকৃত পরহেজগারি হলো দুনিয়ার প্রতি মোহকে খাটো রাখা। একজন জীবিত মানুষ খানাপিনার প্রতি যেমন মোহতাজ, ঠিক তেমনি একজন মৃত ব্যক্তি দুনিয়াবাসীদের থেকে দোয়ার প্রতি তার চেয়েও বেশি মোহতাজ। কারো বন্ধু যদি কোনো বিদআত বা শরীয়ত বিরুদ্ধ কর্মের জন্ম দেয়, আর সে এই ভেবে তার প্রতি শত্রুতা করে না যে, সে তো আমার বন্ধু, তাহলে এ বন্ধুত্ব আল্লাহর জন্য কিছুতেই নয়। যদি তাই হতো, তবে আল্লাহর নাফরমানি দর্শনে দুঃখ না হয়ে সে পারত না। আমি এমন বুজুর্গ গানে দিন দেখেছি যারা মৃত্যুর তামান্না করতেন, আর আমি অবাক হয়ে তাদের প্রতি তাকিয়ে থাকতাম। আজ আমি ওইসব লোকদের দেখে অবাক হচ্ছি যারা মরতে নারাজ। আল্লাহর হক সম্পর্কিত ৭০টি গুনহা সহকারে আল্লাহর দরবারে উপস্থিতি। কোনো ব্যক্তি বিশেষের হক সম্পর্কিত একটিমাত্র গুনহা সহকারে উপস্থিতি অপেক্ষা অনেক সহজ। যে ব্যক্তি দুনিয়ার অবস্থাদি ও সংঘটিত পরিণামসমূহের চিন্তা করে, তার কর্মচরণে কোনো ত্রুটি থাকতে পারে না।
যে ব্যক্তি হুকুমমত প্রাপ্তির পূর্বে হুকুমমত প্রার্থী হয়, তার হুকুমমতের স্বপ্ন হওয়ায় মিলে যায়। তদুপরি তার বহু ইলম ও জ্ঞান লয়প্রাপ্ত হয়। একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলী এত বেশি কাঁদলেন যে কাঁদতে কাঁদতে একেবারে বেহুশ হয়ে গেলেন। পরে লোকেরা তাকে সেই কাদার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি আগে কাঁদতাম গুনহায়ের দরুন অনুতপ্ত হয়ে, কিন্তু এখন কাঁদি এই ভয়ে যে না জানি কখনো ইসলাম থেকেই আমি বিতাড়িত হয়ে যাই। তিনি বলতেন, বহু লোক এমনও আছে যারা বর্তমানে মূর্তি পূজায় নিবেদিত, কিন্তু আল্লাহর দরবারে তারা সৌভাগ্যবান রূপে বিবেচিত, কারণ তারা মৃত্যুর পূর্বেই তওবা করে পাক্কা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করবে। একজন ঈমানদার তার খোদা প্রদত্ত বসিরত বা অন্তর্দৃষ্টির অনুপাতেই খোদাভীতি ও আখেরাতের চিন্তা ফিকিরের অধিকারী হয়। রোদন তথা কান্না 10 ভাগে বিভক্ত। তার মধ্যে একটি মাত্র ভাগ আল্লাহর জন্যে, বাকি সব হিসসাই লোক দেখানোর জন্যে। তাই যদি কেউ সারা বছরে একটিবারও সেই অংশটি পেয়ে গেল, তবে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে সে অবশ্যই মুক্তি পেয়ে গেল। মানুষের দিন ধর্মের নির্ভর তার খাদ্যের উপর। আজকের দিনে যে কোনো ঘরে দস্তরখানে যদি হালাল রুটি মিলে যায়, তবে তা বিস্ময়কর ঘটনাবলীর অন্তর্ভুক্ত। হে বন্ধু, তুমি তোমার অন্তরের প্রতি নজর রেখে দেখো যে ইলম ও আমলের হক তুমি পূরণ করেছো কিনা। যদি না করে থাকো তবে দিবারাত অধিক পরিমাণে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। যদি কেউ প্রকৃত অর্থে মুত্তাকি হয়ে যায়, তবে আনন্দময় নিশ্চিত নিরাপদ জীবন কোথাও সে যাপন করতে পারবে না। গাফেলের মতো ঘুমও তার থাকবে না। অর্থাৎ সর্বদা আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখার এবং আল্লাহর অসন্তুষ্টির পথ হতে বাঁচার চিন্তা ফিকির তখন লেগেই থাকবে। কুটু কথার আঘাত তীরের আঘাত অপেক্ষা মারাত্মক, কারণ রসনা কখনো লক্ষ্যচ্যুত হয় না। ধন দৌলতে তোমার চেয়ে অগ্রগামীর সাথে সফর করো না, কারণ তুমি যদি তার সমান সমান থাকতে চাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আর পিছিয়ে থাকলেও জনসম্মুখে তোমাকে লজ্জা পেতে হবে। নিজের মাল দান সদকা করে দিয়ে অন্যের মালের দিকে চেয়ে থাকা অপেক্ষা এটাই উত্তম যে আপন প্রয়োজন মেটানোর তাগিদে আপন সম্পদ তুমি সংরক্ষণ করবে। সর্বস্তরের মানুষের জন্যই দুটি জিনিস সযত্নে সংরক্ষণীয়: নিজের প্রয়োজনের জন্য অর্থ সম্পদ এবং আখেরাতের জন্য দিন। যে আলেম সময়ের পূর্বেই ক্ষমতা ও নেতৃত্ব চাইলেন বা গ্রহণ করলেন, তার ইলম ও জ্ঞানের বিরাট অংশ ধ্বংসপ্রাপ্ত হলো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির পথ দেখানো কিছু মুক্তাঝরা বাণী। সুন্নত হলো হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যে ব্যক্তি এতে আরোহণ করবে সে নাজাত পাবে, অর্থাৎ যে সুন্নত অনুযায়ী জীবন চালাবে সে নাজাত পাবে, আর যে ব্যক্তি তার বিরোধিতা করবে সে ডুবে যাবে। তুমি যা জানো তা বলো এবং সেদিকে পথ প্রদর্শন করো, আর যা জানো না তা থেকে চুপ থাকো এবং মানুষকে বিভ্রান্তির হার পরানো থেকে বিরত থাকো। হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আমরা আপনাকে যে মর্যাদায় দেখছি তা আপনি কিভাবে অর্জন করলেন? তিনি বললেন, সত্য কথা, আমানত যথাযথ পরিশোধ করা এবং অনর্থক কথা ও কাজ বর্জন করার দ্বারা। অধিক বেশি বয়ান বক্তৃতার নাম ইলম নয়। সত্যিকার ইলম তাই যার দ্বারা আলেম ব্যক্তি নিজে উপকৃত হয় এবং তদানুসারে নিজের জীবন গড়ে তোলে। হযরত ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির অমূল্য কিছু মুক্তাঝরা বাণী। জ্ঞান যতই বাড়ল, পরিণামে দেখা গেল মূর্খতা ততই বাড়ছে। ফলে জ্ঞানের সাধক অতৃপ্ত অবস্থায় পৃথিবী হতে বিদায় নেয়। তবে এই লোভ লালসা প্রশংসনীয়। যে ব্যক্তি দাবি করে যে সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা কথা বলে। তোমার জিহ্বা সম্পর্কে সচেতন হও, এটা বিপজ্জনক। এটা একটা সাপের মতো এবং অনেক লোকই তাদের জিহ্বার কারণে ধ্বংস হয়েছে।
যাদের কালো ও রূপহীন হওয়ার কারণে মন ভাঙ্গা থাকে, তাদের এই মন ভাঙ্গা থাকার কারণে আল্লাহ তাআলার বিশেষ দয়া লাভ হবে, কারণ মন ভাঙ্গা ওয়ালার সাথে আল্লাহ তাআলা থাকেন। বিনয় এমন একটি সম্পদ যা দেখে যে কেউ হিংসা করতে পারে। আমি কখনোই কারো সাথে বিতর্কে জয়ী হওয়ার আশায় তর্ক করিনি, বরং আমি সবসময় চাইতাম যে সত্যটা তার কাছ থেকে বেরিয়ে আসুক। 4 বস্তু দৃষ্টিশক্তি প্রখর করে। 1. খানায় কাবার সামনে বসা। 2. ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা। 3. সবুজ প্রকৃতি দেখা। 4. পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসা। 4 বস্তু বিবেক বৃদ্ধি করে। 1. অনর্থক কথাবার্তা ত্যাগ করা। 2. দাঁত পরিষ্কার করা। 3. নেককার লোকের মজলিসে বসা। 4. উলামাদের সংস্পর্শ অবলম্বন করা। 4 বস্তু রিজিক বৃদ্ধি করে। 1. নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া। 2. অধিক পরিমাণে ইস্তেগফার করা। 3. অধিক পরিমাণে সদকা করা। 4. অধিক পরিমাণে জিকির করা। প্রকৃত শিক্ষা সেটাই যা দ্বারা উপকৃত হওয়া যায়। ওই শিক্ষা প্রকৃত শিক্ষা নয় যা শুধু মুখস্থ করা হয় কিন্তু কোনো কাজে লাগানো হয় না। যদি অন্তরকে আলোকিত করতে চাও তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বেঁচে থাকো। প্রত্যেক আলেমের এমন কিছু আমল থাকা উচিত যা আল্লাহ তাআলা ব্যতীত আর কারোরই জানা না থাকে। যে ইলম ও আমল জনসম্মুখে প্রকাশিত হয়ে যায় তা আখিরাতে খুব কমই কাজে আসে। অমানুষের পরিচয় হলো সে মর্যাদাবান বা বড় হবার পর আপন আত্মীয় স্বজনের সঙ্গে দুর্ব্যবহার করে। সে পরিচিতদের দেখেও না চেনার ভান করে। জ্ঞানী সম্মানীদের উপর অহংকার করে। দুনিয়াতে দিনী বন্ধু বান্ধবের সঙ্গে কথোপকথন ও তাহাজ্জুদের স্বাদ যদি না থাকতো তাহলে এ দুনিয়ায় অবস্থান কিছুতেই আমার ভালো লাগতো না। শেখ আহমদ শার হিন্দি রহমতুল্লাহি আলাইহির অমূল্য বাণী। খেলাফতে সুন্নত আমল করা কোটি কোটি রাত্র ইবাদত করার চেয়ে দুপুরে সুন্নত আদায়ের উদ্দেশ্যে সামান্য সময় বিশ্রাম করাই উত্তম। কুফরির পর সর্বাপেক্ষা কঠিন গুনাহ হলো অন্যের মনে কষ্ট দেওয়া। আখিরাতের প্রতি আসক্তির দ্বারা দুনিয়ার মহব্বত দূর হয়, আর আখিরাতের প্রতি আসক্তি সৃষ্টি হয় নেক আমলের দ্বারা। দুনিয়ার কাজের উপর আখিরাতের কাজকে প্রাধান্য দাও। হযরত ইয়াহিয়া ইবনে মুয়াজ রহমতুল্লাহি আলাইহির কিছু কথা। আলেম যখন দুনিয়ার মোহে মোহিত হয় তখনই মানব মন থেকে তার হাইবত এবং মর্যাদা ও প্রভাব ধ্বংসপ্রাপ্ত হয়। অন্তর হলো দাড়ির মতো আর জিহ্বা হলো চামড়ের মতো। অতএব তোমরা কথায় যেমন খোদার গোলাম, কর্মেও ঠিক তেমনি খোদার গোলাম হও। আল্লাহর অলিগণ পৃথিবীর শ্রেষ্ঠ খুশবু, তুলনাহীন সুগন্ধি। মুরিদ ও শিষ্যগণ তাদের সেই খুশবু আঘ্রাণ করতে থাকে। সেই খুশবু যখন শিষ্য ও মুরিদানের অভ্যন্তরে প্রবেশ করে তখন তারা আল্লাহর প্রেমে অস্থির, অধীর, দেওয়ানা ও পাগলপারা হয়ে যায়। গুনাহ থেকে যত বেশি মুক্ত থাকবে অন্তরের স্বচ্ছতা, নুরানিয়ত ততই বাড়বে। আমি খুবই আশ্চর্যিত হই যে লোকেরা নেককারদের বৈধ কার্যকলাপকেও দূষণীয় মনে করে, অথচ নিজেদের বেলায় বড় বড় পাপাচারকেও দূষণীয় কিছুই ভাবে না। নিজেরা অহরহ গীবত, পরনিন্দা, হিংসা, বিষেদ আরও বিভিন্ন খারাপ কাজ এসব সব কিছুই করে চলেছে। এজন্য ইস্তেগফার পর্যন্ত করছে না, অথচ নেককার মানবদের হালাল কর্মকাণ্ড, হালাল মিষ্টি দ্রব্য খাওয়া, হালাল পোশাক পরিচ্ছদ পরিধানের ব্যাপারেও নানাবিধ সমালোচনা ও আপত্তি তুলছে। মানুষ যখন কোনো ধন সম্পদের অধিকারী হয়ে বসে তখন তার অবস্থাটা হয় জঙ্গলের সেই হিংস্র বাঘের মতো যার ভাগ্যে কোনো বকরি জুটে গেল। মানুষ দুনিয়াতে যত দীর্ঘ জীবনই লাভ করুক না কেন, বেহেশতি জিন্দেগির সম্মুখে তা একটি মাত্র নিঃশ্বাস বরাবর। তাই যে ব্যক্তি এই একটি মাত্র নিঃশ্বাসকে, যা দ্বারা চিরস্থায়ী সুখের জীবন লাভ সম্ভবকে বরবাদ করে দেয়, খোদার কসম সে সাংঘাতিক ক্ষতি ও ধ্বংসের শিকার হচ্ছে। হে বন্ধু, উপদেশগুলো স্মরণ রাখো আর যৌবনকালকে অমূল্য ও দুর্লভ ভেবে রেখো না, এবং বৃদ্ধকালে অধিক পরিমাণে ইস্তেগফার করে করে অতীতের ক্ষতিপূরণ করো।
আর যৌবনকালকে অমূল্য ও দুর্লভ সম্পদ রূপে গ্রহণ করো এবং বৃদ্ধকালে অধিক পরিমাণে ইস্তেগফার করে করে অতীতের ক্ষতিপূরণ করো। অসভ্য কি যে তুমি এরই বদৌলতে পরিপূর্ণ দিনদার বলে গৃহীত হবে। ওই জাতি বড়ই নিকৃষ্ট যেখানে মুসলমানগণ বিত্তমান হলে তারা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু গরিব ও অভাবপীড়িত হলে তাদের তুচ্ছ ও হীন মনে করা হয়। তিনি আরও বলেন, যে কম বয়সী লোক তার চেয়ে অধিক বয়সীর আগে আগে হাঁটে, এতে সে নেকি লাভ থেকে বঞ্চিত হয়, আর এই বঞ্চনাই তার এই অন্যায়ের শাস্তি। হে লোক সকল, জেনে রাখো, টাকা কড়ি হচ্ছে বিষধর বিচ্ছু। এর উপর বশীকরণের মন্ত্র পঠিত না হলে এর বিষক্রিয়ার মৃত্যু মোর অবধারিত। লোকেরা জানতে চাইল যে এর মন্ত্রটি কি। তিনি বললেন, হালাল পথে উপার্জন এবং হালাল মতে ন্যায়সঙ্গতভাবে তা খরচ করা। দুনিয়া হচ্ছে দুনিয়াতে আল্লাহ আলাদের তালাকপ্রাপ্ত স্ত্রী, যার ইদ্যত কোনোদিন খতম হবে না। কেউ যখন দুনিয়াকে তালাক প্রদান করে, আখেরাত তখনই তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আলেম যদি জাহেদ বা দুনিয়াত্যাগী না হয়, তবে যুগের মানব সমাজের জন্য সে ফিতনা ও আযাবের কারণ হয়ে দাঁড়াবে। তিনি বলতেন, হে আলেম সমাজ, তোমাদের চাল চরিত্র ইবলিসের মতো? বলো, তাহলে মুহাম্মাদিয়ত আর রইল কোথায়? ইলম ও জ্ঞান আসমান হতে অবতীর্ণ হয়, কিন্তু চারটি স্বভাব সম্পূর্ণ অন্তর্জ্ঞানের আবাসযোগ্য নয়, যথা দুনিয়ার লোভ লালসা, আগামীকালের জন্য দুর্ভাবনা, ভাইয়ের প্রতি বিচ্ছেদ, সকলের উপর বড় হবার মানসিকতা বা অহংকার। যে এই স্বভাবগুলোতে আক্রান্ত, ইলম ও জ্ঞান তার ভিতরে কখনো প্রবেশ করতে পারে না। হারাম কার্যকলাপ থেকে বিরত থাকাই হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের পথ। যে বিনয় অবলম্বন করবে সে তার সমকালীন মানুষের নিকট শ্রদ্ধেয় ও বরেণ্য হবে। যার গম্বাসীমা লঙ্ঘন করবে সে লাঞ্ছিত বা অপমানিত হবে। মিলেমিশে থাকতে গিয়ে যদি কিছুটা মনোমালিন্য হয়, তবুও তা সেই নিখুঁত সম্পর্ক থেকে উত্তম যা দূরে দূরে অবস্থানের ফসল। আপন যদি দুশ্মন হয় তবে সেই পর, আর পর যদি বন্ধু হয় তবে সেই আপন। জ্ঞানের পরিচয় হলো কাউকে তার কোনো গুনাহের জন্য বিদ্রূপ না করা। আমি এক ব্যক্তিকে একটি গুনাহের জন্য ভর্ৎসনা করেছিলাম। 20 বছর পরে আমি নিজেই তাতে আক্রান্ত হয়ে পড়ি। হযরত ইয়াহিয়া বিন মুয়াজ রহমতুল্লাহি আলী। যে ব্যক্তি নিজেকে আল্লাহ প্রেমিক বলে ধারণা করে, আবার নফসের প্রেমে পড়ে নফসের খায়েশও পূরণ করে, সে হচ্ছে মিথ্যাবাদী। সদকার দান ব্যতীত এরূপ আর কোনো দান আমার জানা নাই যার ওজন পাহাড় বরাবর হয়। কোনো আলেমকে কোনো অবাঞ্ছিত ক্ষেত্রে দেখতে পেলেই তার প্রতি কুধারণা কুমন্তব্য শুরু করো না, কারণ তিনি তোমার চেয়ে অনেক সাবধান ও সচেতন এবং তোমার চেয়ে বহু কম সমালোচনাযোগ্য। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলীর সোনালী বাণী। যে ব্যক্তি অন্যদের কাছ থেকে সুনাম সুধারণা কামনা করে, সে কখনো না মুখলেস হতে পারে না মুত্তাকি। যে ব্যক্তি নিজেকে জাহেদ দরবেশ বলে দাবি করে, কিন্তু দুনিয়াদারদের সম্মুখে কেউ তার মর্যাদা হানিকর কিছু করলে বা বললে ক্রুদ্ধ হয়, ক্ষেপে ওঠে, সে সত্যবাদী নয়। তোমাদের ও অতীতের ইমানদারদের মাঝে বিরাট দূরত্ব বিরাজিত। দুনিয়া তাদের দিকে ছুটে আসত আর তারা দূরে সরতেন। আজ তোমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ আর দুনিয়া তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে। খাঁটি বন্ধুত্বের পরিচয় হলো একজন অসন্তুষ্ট হলে অন্যজন তাকে সন্তুষ্ট করার জন্য বিলম্বহীন চেষ্টা আরম্ভ করবে, কারণ আমরা এমন কোনো বন্ধু দেখিনি যে তার বন্ধুর ব্যথা তাকে ব্যথিত করে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলীর বাণী। আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দাও, তবে উভয় জগৎকে লাভবান হবে। আর যদি দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দাও, তাহলে উভয় জগতে ক্ষতিগ্রস্ত হবে। তুমি যখন নামাজের ব্যাপারে অলসতা করবে, তখন আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। মহিলাদের জন্য সর্বোত্তম জায়গা হলো দুটি: 1. স্বামীর ছায়াতলে থাকা, 2. কবরে থাকা। অর্থাৎ একজন মহিলার জন্য সবচেয়ে ইজ্জতের বিষয় হলো
হয়তো সে স্বামীর কাছে থাকবে, না হয় কবরে। ধনীদের সাথে আত্মমর্যাদা বজায় রেখে আচরণ করো, আর দরিদ্রদের সাথে আত্মমর্যাদা ভুলে গিয়ে ব্যবহার করো। তোমার স্বাভাবিক ব্যবহার ও বিনয় অকৃত্রিম হতে হবে। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলী-এর বাণী। আমাদের পবিত্র কুরআন সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব। মানব জীবনের হেদায়েত ও কল্যাণের সবকিছুই এতে বিদ্যমান। তাই যে ব্যক্তি কুরআন অধ্যয়ন করেনি, হাদিসে রাসূলও পড়েনি, কুরআন হাদিসের অর্থ ও মর্ম বুঝেনি, এমন ব্যক্তির অনুসরণ নাজায়েজ, অবৈধ। যদি কাউকে বাতাসের উপর চারজানু হয়ে স্থির দেহে বসে থাকতে দেখো, তবুও তার কর্মজীবনকে খোদার সমূহ বিধি নিষেধের আলোকে যাচাই বাছাইকরণ ব্যতীত কস্মিন কালেও তার অনুসরণ করবে না। হ্যাঁ, যদি শরীয়তের নির্দেশনাবলীর অনুসারী এবং নিষিদ্ধ কার্যাবলী বর্জনকারী রূপে দেখতে পাও, কেবল তখনই তাকে ভক্তি বিশ্বাসে গ্রহণ ও তার অনুসরণ করতে পারো। পক্ষান্তরে শরীয়তের সমূহ বিধি নিষেধ পালনে ত্রুটি ও গাফলতি দেখতে পেলে অতি অবশ্যই সুদূরে অবস্থান করো। দুনিয়া বা সম্পদ উপার্জন করে তা সৎ কাজে ব্যয়ের চেয়ে তা থেকে দূরে অবস্থানই বেশি কল্যাণকর। শাইখুল ইসলাম আব্দুল হালিম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলী-এর বাণী। তুমি যা বক্ষণ করেছ তার কারণে তুমি ক্ষতাক্রান্ত হবে না, কিন্তু তোমাকে যেই জিনিস বক্ষণ করেছে তার কারণে তুমি ক্ষতাক্রান্ত হবে। মুমিন ব্যক্তি ঝগড়াও করে না, আর প্রতিশোধও নেয় না, এবং অন্যের ছিদ্রাসেন্নও করে না, অর্থাৎ অন্যের দোষও তালাশ করে না। বাধা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হলে হতাশ না হয়ে বরং সহ্য করুন এবং ধৈর্য ধারণ করুন। কারো উপকারে বেশি নির্ভরশীল হয়ে যেও না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমায় ছেড়ে চলে যায়। বন্ধুহীন মানুষের উদাহরণ হচ্ছে বাম হাতবিহীন ডান হাতের অবস্থা। হযরত ফুজাইল ইবনে ইয়াদ রহমতুল্লাহি আলী-এর বাণী। বিপদগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল হও, কারণ অসম্ভব কি যে তোমার অপরাধ তাদের চেয়েও জঘন্য, যার ফলে তুমিও তাদের মতো অথবা আরও কঠিন সাজাপ্রাপ্ত হবে। তিনি প্রায় কারাবন্দীদের জন্য খাদ্যদ্রব্য ও রৌপ্য মুদ্রিকা প্রেরণ করতেন আর বলতেন, ওরা তো মিসকিন, অসহায়। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে বিশেষ পুরস্কার দানের ইচ্ছা করেন, তখন তাকে কোনো জালেমের কবলে পতিত করেন। যদি কোনো মজলিসে কোনো মাখলুকের আলোচনা করো, তবে সেখানে আল্লাহকেও স্মরণ করো, কারণ আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মাখলুকের স্মরণ ব্যাধির ওষুধ স্বরূপ। দুনিয়া মাটির তৈরি এবং ক্ষীয়মান, আখিরাত স্বর্ণের তৈরি এবং চিরস্থায়ী। সুতরাং অনুরাগ আখিরাতের প্রতি হওয়া উচিত, দুনিয়ার প্রতি নয়। ইমানদারগণ খুরমা বৃক্ষ রোপণ করেও খুরমার বদলে কণ্টকা উৎপন্ন হবার আশঙ্কায় শঙ্কিত, আর মুনাফেক দল কণ্টকা রোপণ করেও খুরমা লাভের খাহেশদার। শুধু চোখের কান্না প্রকৃত কান্না নয়, বরং অন্তরের কান্নাই হলো আসল কান্না। কারণ অনেক সময় এমনও হয় যে মানুষ তার চোখের অশ্রু ঝরায়, কিন্তু হৃদয় থাকে পাথরের মতো কঠিন। রহস্য এই যে মুনাফেকের অশ্রু তার শির হতে পতিত হয়, হৃদয় থেকে উত্থিত নয়। যে ব্যক্তি ফরজ, ওয়াজিব ইত্যাদি জরুরি হুকুমসমূহ পালন করে ও রাজা বাদশাহ থেকে দূরে থাকে, সে ওই ব্যক্তির চেয়ে উত্তম যে দিনভর রোজা রাখে, রাতভর ইবাদত করে, হজ পালন করে, কিন্তু রাজা বাদশাহদের দরবারে যাতায়াত করে। শয়তান মানুষের দ্বারা তিনটি কর্ম সংগঠিত করাতে পারলে বলে, আমি সফল কাম, ব্যাস, আমার আর দরকার নাই। তা হলো নিজের আমলকে প্রচুর মনে করা, অহংকার করা, গুনহের কথা ভুলে যাওয়া। 40 বছর বয়সকালেও যদি মানুষ গুনহা ত্যাগ ও বেলাগাম জীবন থেকে তওবা না করে, তবে শয়তান স্নেহের আবেগে তার চেহারায় হাত বুলিয়ে বলে, মুক্তি না পাওয়া এই চেহারাটির জন্য আমি কুরবান ও উৎসর্গিত প্রাণ। আজকের আলেমদের মহৎ গুণ হচ্ছে গীবত। এরা একে অন্যের নিন্দাবাদ করে বেড়ায়, যাতে তার সমকালীন অন্যান্য আলেম ইলেম, তাকওয়া ও ইজ্জতে তার চেয়ে বেশি খ্যাত ও প্রসিদ্ধ না হয়ে যায়। যে নিজের অঙ্গসমূহকে গুনহামুক্ত রাখে না, সে রোজাদার নয়, বরং সে এক ভুখা অনাহারী মাত্র।
বস্তুত যে তার সকল অঙ্গ প্রত্যঙ্গকে পাপাচার মুক্ত রাখে সেই প্রকৃত রোজাদার। আল্লাহ তাআলার এমনও অনেক বান্দা রয়েছে যে আল্লাহর আজমত, বরত্ব ও মহত্বের কথা স্মরণ হলে তাদের হৃদয় খান খান হয়ে যায়, আবার তাতে জোড়া লাগে, আবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। যতদিন তারা জীবিত থাকেন উক্ত অবস্থার মাঝেই জীবিত থাকেন। তিনি আরও বলেন, আল্লাহর মারেফাত ও উপলব্ধি যার অন্তরে ততটুকুই সে আল্লাহকে ভয় করে। আল্লামা শেখ মুসলেহ উদ্দিন সাদি রহমতুল্লাহি আলী এর বাণী। মূর্খ লোকের উদাহরণ হলো ঢোলের মতো, যার আওয়াজ বড় হয় কিন্তু ভিতরে ফাঁকা থাকে। মৃত্যু এসে যখন মাথায় হাত রাখে তখন বাদশা ফকির উভয়ে সমান হয়ে যায়, কাউকে পার্থক্য করা যায় না। যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সে ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না। যখনই আপনি অনুভব করবেন যে আপনার শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ রয়েছে তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন। দিনে রিজিকের তালাশ করো আর রাতে তালাশ করো তাকে যিনি রিজিকের ব্যবস্থা করেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে। আল্লাহর উপর ভরসা করা যদি শিখতে চাও তাহলে পাখিদের কাছে যাও। সে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরে আসে তখন তার ঠোঁটে আগামীকালের খাবারের জন্য একটা দানাও থাকে না। আল্লাহ তাআলার এত বৃষ্টি, তবু তিনি আমার মতো এক নগণ্যকে স্মরণ করে জিকিরের ব্যবস্থা করেন। অথচ আমার একটাই মাত্র প্রভু, তবুও আমি দিনে একবারও তাকে স্মরণ করার ফুরসত পাইনি। রিজিকের আধিক্যতা কিংবা স্বল্পতা দুটোই মানুষকে মন্দের দিকে ধাবিত করে। হে আলেম সমাজ, তোমরা মাটির মতো ধৈর্যশীল হয়ে যাও, না হলে তোমরা যা শিখেছ সবই মাটির নিচে দাফন হবে। তোমার জীবন যদি হয় তোমার একার তাহলে তুমি ব্যর্থ, আর তোমার জীবন যদি হয় সকলের তাহলে তুমি ধন্য। কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়। অজ্ঞের জন্য নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না। অজ্ঞ লোকদেরকে ভালোবাসার চাইতে সাপকে ভালোবাসা অনেক ভালো, কারণ সাপ তোমার ক্ষতি করলে বেশির চেয়ে বেশি এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে, কিন্তু আখেরাতে তোমার কোনো ক্ষতি হবে না বা করতে পারবে না। আর অজ্ঞ লোক তোমার দুনিয়া ও আখেরাত উভয় জাহানে ধ্বংস করে দিবে। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখিনি যে আমি তারে। জানি না যে আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। অত্যাচারীকে ক্ষমা করা মানে মাজলুমের প্রতি অবিচার করা। তুমি যা শিক্ষা গ্রহণ করলে তা যদি তোমার বাস্তব জীবনে রূপায়িত করতে না পারো তবে তুমি মস্ত বড় বোকা লোক। কৃপণ ব্যক্তির উদ্দেশ্য মতো চলিও না, যদিও উন্নতি কৃপণের গোলাম হয়ে যায়। তার হাতে যদি কারণের ধন ভাণ্ডার এসে যায় আর গোটা পৃথিবী যদি কৃপণের অনুগত হয়ে যায়, যদিও যুগ তার দাসত্ব করে, তবুও কৃপণ ব্যক্তি শরণাযোগ্য নয়, অর্থাৎ তার কথা অনুযায়ী চলা যাবে না। রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো? বাঁচার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো। পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে, নামাজ পড়তে যাও। অপরের সাথে কখনো এমন আচরণ করো না যা তোমার নিজেরই পছন্দ নয়। তুমি যদি নম্রতা অবলম্বন করো তাহলে গোটা সৃষ্টি জগৎ তোমার বন্ধু হয়ে যাবে। অহংকার করা যার স্বভাবে পরিণত হয়ে গেছে তার মাথা সম্পূর্ণ বাজে ধ্যান ধারণা দিয়ে ভরপুর। অহংকার পতনের পুঁজি, আর সেই অহংকার বদ স্বভাবের মূল। তুমি রাজ্য ও বাদশাহীর উপর ভরসা করো না, কারণ হঠাৎ যখনই আল্লাহর নির্দেশ পৌঁছিবে তখনই তোমাকে প্রাণ দিতে হবে। গোপন কথা বন্ধুকেও বলো না, কেননা কোনো সময় সেও তোমার শত্রুতে পরিণত হতে পারে। তেমনি শত্রুকেও সীমাতিরিক্ত কষ্ট দিও না, কেননা সেও কখনো তোমার বন্ধুতে পরিণত হতে পারে। তুমি রুজির জন্য চেষ্টা করো আর নাই করো, মহান আল্লাহ তাআলা তোমার রুজি তোমার কাছে পৌঁছিয়ে দিবেন। যদিও তুমি বাঘের মুখে থাকো তথাপি সে তোমাকে খাবে না যতক্ষণ তোমার মৃত্যুর সময় না আসবে। জিজ্ঞেস করা হলো, কেমন আছেন?
জবাব দেওয়া হলো, আল্লাহ তাআলার রিজিক খেতে খেতে দাঁত পড়ে গেল, অথচ জিহ্বা এখন পর্যন্ত কৃতজ্ঞতা আদায় করতে ভুলে যায়। শত্রু থেকে সব সময় বেঁচে থাকো এবং বন্ধু থেকেও ওই সময় বেঁচে থাকো যখন সে তোমার সামনে তোমার প্রশংসা করতে থাকে। জিতে গেলে তো সবাই বন্ধু হয়, সাথী তো সেই যে পরাজয়ের সময়ও সঙ্গে থাকে। যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় কই। আমার তো দিন কেটে যায় তাদেরকে নিয়েই যারা আমাকে ভালোবাসে। কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন। শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসাবে কাজ করবে। বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করলে তাদের থেকে খারাপই দেখতে পাবে। খারাপ বীজ বপন করলে তার থেকে ভালো ফল দেখতে পাবে না। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির হৃদয় গলা বাণী। আল্লাহ তাআলা যার লজ্জা শরম কেড়ে নিয়েছেন তার চেয়ে বড় শাস্তি তিনি আর কাউকে দেন। আমি মরণ ব্যাধিতে আক্রান্ত। আমার এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাকে বললাম, তুমি কি আল্লাহর নিকট ওয়াদা করেছো যে তুমি আর গুনাহ করবে না? হয়তো এই ওয়াদার উপর মৃত্যুবরণের সৌভাগ্য প্রাপ্ত হয়ে যেতে। হযরত মালিক বলেন, কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘরের মধ্য হতে একটি গায়েবী আওয়াজ শোনা গেল যে, তার ওয়াদা যদি ঠিক তোমার ওয়াদার অনুরূপ হয় তবে তা নিষ্ফল নয়। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির স্ত্রী ইন্তেকালের পর তিনি আর কোনো বিবাহ করেননি। তিনি বলতেন, ক্ষমতা সাধ্য ব্যাপার হলে নিজের নফসকেও আমি তালাক দিয়ে দিতাম। যদি কেউ দুনিয়ার কাছে বিবাহের প্রস্তাব দেয় তাহলে দুনিয়া মহারানা স্বরূপ তার সম্পূর্ণ দিন দাবি করবে, তা ব্যতীত কিছুতেই সে তুষ্ট হবার নয়। আল্লাহ পাক বলেন, যে আলেম তার প্রবৃত্তির বাসনাকে আমার আনুগত্যের উপর অগ্রগণ্য করে তার প্রতি আমার সর্বাধিক লঘু শাস্তি হলো তাকে আমার সঙ্গে মুনাজাত তথা একান্তে আবেদন নিবেদনের স্বাদ মজা হতে বঞ্চিত করে দেই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলী বলেন, আমার উস্তাদ আব্দুল্লাহ রাজি রহমতুল্লাহি আলী আমাকে বলেছিলেন, তুমি যদি আল্লাহর নৈকট্য লাভে আগ্রহী হও তবে তোমার ও তোমার খায়েশাতের তথা হারাম কামনা বাসনার মাঝে লৌহ প্রাচীর নির্মাণ করো। কারণ আল্লাহ তাআলা ওহী মারফত হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, যে অন্তর খায়েশতাকে ভালোবাসে ইমামুল মুত্তাকিনের মর্যাদা তার জন্য হারাম। দেহ যখন কোনো ব্যাধিতে সাংঘাতিকভাবে আক্রান্ত হয় খানাপিনা কিছুই তখন ভালো লাগে না। তেমনি অন্তর যদি দুনিয়ার মহব্বতে পরিপূর্ণ হয়ে যায় তখন কোনো নসিহতই আর ক্রিয়াশীল হয় না। বনী ইসরাইলের জনৈক যুবক জীবনের সমস্ত পাপাচার হতে তওবা করে আল্লাহর ইবাদতে লিপ্ত হলো। অতঃপর একাধারে ৭০ বছর কাল ইবাদতে মশগুল থাকলো। কোনোদিন তার রোজা ছাড়া অতিবাহিত হতো না, কোনো রাত আরামের ঘুম ঘুমাতো না, কোনো ছায়ায় সে বসতো না, কোনো উত্তম খাদ্য খাবারও গ্রহণ করতো না। তার ইন্তেকালের পর কোনো বন্ধু তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার প্রতি কীরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু এক মালিকের অনুমতি ছাড়াই একটি খেয়াল দ্বারা দাঁত পরিষ্কার করেছিলাম, তার পরিমাণে এখন পর্যন্ত বেহেশতে প্রবেশের অনুমতি হয়নি। আসসালামু আলাইকুম।